বাংলার মানুষ চাচ্ছে প্রকৃত কালপিট যে বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছে, সেই কালপিটটার কবে জেল হবে, সেইটা কিন্তু বাংলা অপমান মানুষ সেদিন কিন্তু গঙ্গা জলে স্নান করে আসবে, আর মুসলমানরা সব মসজিদে গিয়ে নফল নামাজ পড়বে। আমি তো এমনি যাচ্ছি, আমার গাড়ি চেক করছে, আমার গাড়ি চেক করছে, প্রেস যাচ্ছে, প্রেসের গাড়ি চেক করছে। উনি কোন নটবর, কোন নটবর? সমস্ত এমএলএ এমপি সবার গাড়ি চেক হচ্ছে, উনি কোন নটবর যে ওনার গাড়ি চেক হবে না? কেন চেক হবে না? তার মানে কি ওর পিছনে গাড়ি চেক করলেই বিরাট কিছু হয়ে গেল নাকি? প্রত্যেকের গাড়ি চেক হচ্ছে, আপনার গাড়ি কেন চেক হবে না? 100খানা সিকিউরিটি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এমপি এমএলএদের সিকিউরিটি নেই, মন্ত্রীদের সিকিউরিটি নেই, যত সিকিউরিটি সব ওই জনৈক ভাইপোর কাছে। তাহলে তার কি আছে? তার কেন সে সিকিউরিটি সাধারণ মানুষের মতো, আইন সবার কাছে, সবার জন্য। আমার গাড়ি ধরছে, ওর গাড়ি ধরবে না কেন? কোথাকার কে হয়েছে বড় নটবর হয়েছে যে ওর গাড়ি ধরবে না? গাড়ি ধরাটা কোনো প্রতিহিংসা নয়, গাড়ি ধরাটা কোনো, তাহলে আমি যাচ্ছি আমার গাড়ি ধরছে, তাহলে আমার কার প্রতিহিংসা? আমার প্রতি কিসের প্রতিহিংসা? সাধারণ মানুষ যাচ্ছে তার গাড়ি ধরছে, হ্যাঁ, তাহলে তার কিসের প্রতিহিংসা? সে গ্রামে গঞ্জের দিকে গাড়ি যাচ্ছে, মেন শহরে তার গাড়ি ধরছে, কিসের প্রতিহিংসা? যে এটা হারার ভয় থেকে আতঙ্ক করছে তৃণমূল কংগ্রেস। হার একেবারে মাথার কাছে চলে এসে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কিন্তু হার এই 2026-এ বিজেপি তথা অ্যালায়েন্স আসছে, আর সেই ভয়ে এই কম্পমান হয়েছে তৃণমূল অ্যান্ড তার এই সিন্ডিকেট বাহিনী। এটা তো অনেক আগে থেকে করছে, একই কথাই তো বলছে, একই কথাই তো বলছে। আর এই তৃণমূল কংগ্রেস যে যাদের বিনা দোষে ডেকে ডেকে নিয়ে গিয়ে তাদের কেউ কোনো কমেন্ট করলো, সোশ্যাল মিডিয়া করলো, তাকে ধরে নিয়ে গিয়েই তাকে হচ্ছে কি জিজ্ঞাসাবাদ, হয়রানি কেন? কি জন্য করছি? এটা কি, এটা কি? তাহলে তাদের প্রতি হয়রানি কেন? তত ভয় কেন? আপনারা যদি জিতবেন তো আপনার কার থেকে কি ভয়? যে বিজেপি ওই কাউকে ওই গাড়ি চেক করবে সেই জন্যই যে ভয় পেয়েছে বলে তার গাড়ি চেক করবে, এটা কোনো প্রশ্নই হয় না। এটা খুব ছেলে খেলার মতো কথা, বাচ্চা ছেলের মতো এটা কথা। বিজেপি যা কাজ করবে এইবারে সেটা 4 তারিখে প্রত্যেকটা রাজ্য, এই রাজ্যের মানুষ বুঝতে পারবে। বিজেপির সঙ্গে হুমায়ুন কবির কেন মিশতে যাবে? আর বিজেপি 1000 কোটি টাকা কেন হুমায়ুন কবিরকে দিতে যাবে? 1000 কোটি টাকা যদি মুসলমানদের উন্নয়নের জন্য করে দিত, মানে প্রত্যেক মুসলমান গ্রামে আমি মসজিদ করে দেবো, প্রত্যেক মুসলমান পাড়ায় প্রত্যেক ঘরে আমি 2000 টাকা করে দেবো ভোটের 1 মাস আগে, মুসলমানরা এমনিতেই ভোট দেবে, এমনিতেই ভোট দেবে। সেখানে ভায়া মারফত কি আছে? ভায়া মারফত হুমায়ুন কবিরকে দিয়ে কোনো তো লাভ নেই। যে সুতরাং একটা ডিল হয়েছিল নাকি যে এতগুলো সিট, সেটা দেখাতে পারবে, মুখে তো অনেক কিছু বলছে। এই রাজ্যে প্রথম বিজেপি কে ওয়েলকাম করেছিল, আমন্ত্রণ করেছিল মমতা ব্যানার্জি। বলেছিল যে আমরা সিপিএমকে হারানোর জন্যে বিজেপিকে সামনে রেখে লড়বো। এখনো মনে আছে আমার সেটা 2005-এর ক্লিপিংসটা। বিজেপিকে সামনে এনে আমরা লড়বো। তারপরে তপন শিকদার যোগাযোগ মন্ত্রী হলো পশ্চিমবঙ্গ কেন্দ্রের বিজেপি থেকে। তো এটা কার জন্য হয়েছে? বিজেপিকে পশ্চিমবঙ্গে মুসলমানরা আমন্ত্রণ করে আনেনি, ওই ব্রাহ্মণ কন্যা উনি বিজেপিকে আমন্ত্রণ করে এখানে এনেছে। এবং হুমায়ুন কবির সমস্ত এই যে মমতা ব্যানার্জির অত্যাচার, মানসিক অত্যাচার, মাদ্রাসা নিয়ে অবিচার, ওবিসি নিয়ে অবিচার, ওয়াকফ নিয়ে অবিচার, সেই জন্য মুসলমানরা দিশেহারা বলে হুমায়ুন কবির একটা প্ল্যাটফর্ম খুঁজেছিল। সেই প্ল্যাটফর্মটা মসজিদ তৈরি থেকে শুরু হয়েছিল। সুতরাং হুমায়ুন কবিরের দোষটা কোথায়? সে বিক্ষিপ্ত মুসলমানদের এক করেছিল, কোনো দাঙ্গা হাঙ্গামার জন্য নয়। সেখানে সারা পশ্চিমবঙ্গের মুসলমানরা তার পাশে ছিল। সেখানে তার জনসমর্থন, তো টাকা দিলে তার জনসমর্থন হয় না, বুঝতে পারলাম? টাকা দিলে জনসমর্থন হবে নাকি? তাহলে যার টাকা আছে সে তো টাকা ছড়ালেই সে তো জিতে যেত। যে সুতরাং জনসমর্থন তো হুমায়ুন কবির তৈরি করেছে।